আমি বললাম যে আহলে হাদিস হলে মানুষ এরকম নোংরা হয়ে যাবে, এটা তো কোনো কথা না আমার, কারণ এরা না হয় নোংরা, সব আহলে হাদিস যে নোংরা হয়ে যাবে আমার এটা ধরে নাই মাথায়। অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, দেখুন আপনারা রেজাউল করিম আবরার দুইটা অভিযোগ করলো। এক নম্বর অভিযোগ যে আহলে হাদিসরা এত নোংরা কেন। আরেকটা কথা বললেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিনের পিছনে সালাত আদায় হবে না, সালাত হবে না। কেন হবে না? আগে আমরা রেজাউল করিম আবরারের ভিডিওটা দেখি, তিনি কোথায় খেয়ানত করেছে, জালিয়াতি করেছে, ইনশাআল্লাহ প্রমাণ দেওয়া হবে। হানাফি বক্তাদের মুখেই তার জবাব দেবো ইনশাআল্লাহ। তো চলুন তার ভিডিওটা আগে শেষ করি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিয়েছে, যদি পানি থাকে তাহলে টিস্যু পেপার ব্যবহার করা হারাম। মুজাফফর বিন মুহসিন সাহেব ফতোয়া দিয়েছে, যদি কি থাকে, পানি থাকে, তাহলে টিস্যু পেপার ব্যবহার করা কি হারাম। আমি আপনাদেরকে দেখাই, বললাম না কত ধরনের ম্যাজিক আর কত ধরনের ফাইজলামি শুরু হয়েছে দেশে। আর মানুষ যে কিয়ামতের আগে দাজ্জালের পিছনে যে মানুষ দৌড়াইবে। 23 নম্বর পৃষ্ঠায়, পানি না থাকলে ঢিলা বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করবে। যদি পানি না থাকে, আর যদি পানি থাকে তাহলে ঢিলাগুলো ব্যবহার করা কি নাই। কেমনে মানুষ এমন নোংরা কথা লিখে বলেন আমার, কেমনে এই কথাগুলো মানুষ লিখতে পারে? উনি লিখছে, দেখেন, এত আগে ঢিলা বা টিস্যু পেপার ব্যবহার করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার এই নিয়ম শরীয়তে জায়েজ নেই। বুঝেন নাই? আমাদের দেশে যে আগে আমরা ঢিলাগুলো ব্যবহার করি, তারপরে পানি ব্যবহার করি, তাহলে এটা শরীয়তে জায়েজ নাই। যদি পানি থাকে তাহলে আর কোন টিস্যু ব্যবহার করতে পারবেন না। আল্লাহর বান্দা উনিও লিখেছে, মুজাফফর বিন মুহসিনের রেজাল হাদিসের কবলে এও লিখেছে। এজন্য আমি বলি যে অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়বেন না। কারণ বাংলাদেশের মানুষ এরা তো শুকনো খাবার খায় না, ভেজা খাবার খায়, তো স্বাভাবিকভাবে মানুষের পায়খানা পাতলা হয়। এখন যেহেতু তারা টিস্যু পেপার ঢিলা ব্যবহার করে না, এজন্য এদের পবিত্রতা ভালোভাবে অর্জন হয় কিনা সন্দেহ আছে। এজন্য আহলে হাদিস ভাইরা যারা আছেন, অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? একটা প্রমাণ করেন, প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো দেখাইতে পারবেন না। তো প্রিয় দিনে ভাই বোনেরা, আপনারা দেখলেন রেজাউল করিম আবরার বলল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই এবং মুজাফফর বিন মহসিনের একটা বই থেকে সে বলল যে তারা ফতোয়া দিয়েছে পানি থাকলে ঢিলাগুলো ব্যবহার করা যাবে না, শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন হবে না। এই কথা বললেন রেজাউল করিম আবরার। আহলে হাদিসরা শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করে, এই জন্য তারা নোংরা, তাদের পিছনে সালাত হবে না। আমরা এখন রেজাউল করিম আবরারের ওস্তাদ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা বক্তব্য শুনে আসব যে শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে পবিত্রতা হবে কিনা। আমরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্যটা শুনে আসি। অর্থাৎ পেশাবের পরে অথবা পায়খানার পরে বসা অবস্থায় ঢিলা ব্যবহার করা, যেমন পানি ব্যবহার করা, দাঁড়ানো, হাঁটা, এগুলো তারা কখনো করতেন না। দ্বিতীয় হলো, এক্ষেত্রে মূল ওয়াজিব হলো, ফরজ হলো পানি ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া। কেউ যদি পানি শুধু ব্যবহার করে তার ফরজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনেকেই এই দুটো ব্যবহারের হাদিসকে জয়ীফ বলেছেন, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন। তো আপনারা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনলেন, তিনি স্পষ্ট বললেন যে শুধু পানি দিয়ে যদি কেউ পবিত্রতা অর্জন করে তাহলে ফরজ আদায় হয়ে যাবে, ঢিলা কুলুপের প্রয়োজন নেই। আর ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, পরবর্তীতে পানি ব্যবহার করতে, মানে দুইটাই ব্যবহার করতে হবে। এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছে। তো আমরা এই ব্যাপারে বিশুদ্ধ একটা হাদিস আপনাদেরকে দেখাই এবং রেজাউল করিম আবরার যে হাদিসের উপর ভিত্তি করে আহলে হাদিসকে নোংরা এবং তাদের পিছনে সালাত হবে না, সেই হাদিসটাও দেখাবো। হাদিসটা জয়ীফ, দুর্বল। দেখুন, আপনারা যদি বাংলা মেশকাতের 441 নম্বর হাদিস দেখেন, আপনারা সহজে পেয়ে যাবেন। বাংলা মেশকাত 441 নম্বর হাদিস, পবিত্রতা অধ্যায়। এখানে দেখুন, আবু আইয়ুব আনসারী, জাবের ইবনে আব্দুল্লাহ ও আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় এই আয়াত যখন অবতীর্ণ হয় তথায় কুবায় এমন কতিপয় লোক রয়েছে যারা পবিত্রতা লাভ করাকে ভালোবাসে এবং আল্লাহ পবিত্র অর্জনকারীদের ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনসারগণ, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন। তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলল, আমরা সালাতের জন্য ওযু করে থাকি, অপবিত্র হতে গোসল করে থাকি, পানি দ্বারা ইস্তিনজা করে থাকি।
রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এটাই তার কারণ, সুতরাং তোমরা সর্বদা এটাই করতে থাকবে। দেখুন সহিহ ইবনে মাজাহ মিশকাত, দেখুন হাদিসে বলে পানি দ্বারা ইস্তেঞ্জা করে থাকি। এখানে বলা হয়নি যে প্রথমে ঢেলা নেই তারপরে পানি নেই। এই ব্যাপারে আরেকটা হাদিস আবু দাউদে, দেখুন মুজাফফর মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবশ্য এই হাদিস দিয়েই কিন্তু তারা দলিল দিয়েছে যে ঢিলা কুলুপের প্রয়োজন নাই, শুধু পানি থাকলে পানি ব্যবহার করতে হবে। এই দুইটা হাদিস তারা পেশ করেছে, হাদিস দুটাই সহিহ। রেজাউল করিম আপনার যদি ক্ষমতা থাকে হাদিস দুটাকে জয়ীব প্রমাণ করে দেখান বা জাল প্রমাণ করে দেখান, কোন মুহাদ্দিস জয়ীব বলেছে কিনা প্রমাণ করে দেখাবেন। দেখুন আরেকটা হাদিস দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আয়াতটি কুবাবাসীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এতে এমন কতিপয় লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্রতা হওয়াকে ভালোবাসে। সূরা তাওবার 108 নম্বর আয়াত। তিনি বলেন তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করে। আবু দাউদের পবিত্রতা অধ্যায়ের 7 পৃষ্ঠায় হাদিসটা আপনারা পেয়ে যাবেন এবং মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা রয়েছে। তাহলে দুইটা হাদিস আপনাদেরকে আমি দেখালাম। এই দুইটা হাদিস পেশ করে মুজাফফর মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে পানি থাকলে ঢিলাগুলো ব্যবহার করা যাবে না, নাজায়েজ, হারাম। এই জন্য তারা বলেছে। আরেকটা হাদিস যে একটাই বর্ণনা, সেই বর্ণনাটি জাল, আমি সেটা আপনাদেরকে দেখাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নিম্নোক্ত আয়াত কুবাবাসীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, মানে সূরা তাওবার 108 নম্বর আয়াত। এতে এমন কতিপয় লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্রতা হওয়াকে ভালোবাসে, আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা তাওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেছিল আমরা ইস্তেঞ্জা করার সময় ঢিলা নেওয়ার পর পানি নিই। এই বর্ণনাটি জাল, এই বর্ণনার কোনো ভিত্তি পাওয়া যায় না। এটা নাসিরউদ্দিন আলবানী বলেছেন তার সিলসিলায়ে সহিহার 1031 নম্বর হাদিসের ভাষ্যে। এবং এ সম্পর্কে ইমাম বাজ্জার, ইবনে হাজার আসকালানি তারাও তাদের গ্রন্থে এই বর্ণনাটাকে জয়ীব বলেছে, জাল বলেছে। কয়েকজন রাবি রয়েছে যারা হাদিস জাল করে, যেটা আপনারা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মুখেও শুনলেন। তিনি বললেন যে দুইটা একসাথে ব্যবহার করায় হাদিসটা জয়ীব, নাসিরউদ্দিন আলবানী জয়ীব বলেছে। তার পরিবর্তে দুইটা হাদিস দেখালাম আমি এর আগে যে দুইটা হাদিস সহিহ। দেখুন রেজাউল করিম আবরার একটা জাল হাদিসের উপর ভিত্তি করে আহলে হাদিসদের উপর কি মিথ্যা অপবাদ দিচ্ছে, কি কত বড় অভিযোগ। পানি থাকলে ঢিলাগুলো ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে আমরা মুজাফফর মহসিন, মতিউর রহমান মাদানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা শুনে আসি। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন কাদের জন্য? যারা ঢেল নেওয়ার পরে পানি নেয় তাদের জন্য আল্লাহ প্রশংসা করেছেন। দলিল সূরা তাওবা 108 নম্বর আয়াত, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সেখানে কিছু ব্যক্তি আছেন, এখানে কুবাবাসীর কথা বলা হয়েছে, তারা পবিত্রতা হাসিলকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ যখন আয়াতটা নাজিল করলেন তখন নাকি প্রশ্ন করলে তারা বলে যে আমরা পানি নেওয়ার আগে ঢেল নেই, যার কারণে প্রশংসা করেছেন। এই কথাই চালু আছে সমাজে, তাই না? আর এই জন্য টিস্যুর প্রচলন আছে, এই জন্যই পানি নেওয়ার আগে ঢেল নেয়, বাথরুমটাকে নোংরা করে রাখে। এবার হাদিস থেকে শুনুন, এটা যে বানোয়াট কথা, প্রত্যেক মুহাদ্দিস এটা লিখে গেছে যে বানোয়াট কথা। এটা খুলুন 42 নম্বর সিরিয়াল ইরওয়ালুল গালিল, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটা গ্রন্থ সংকলন করেছেন ইরওয়ালুল গালিল। এই গ্রন্থের মধ্যে 42 নম্বর সিরিয়ালে এই কথাটা নিয়ে আসছেন। এটা বানোয়াট, লা আসলা লাহু, যার কোনো ভিত্তি নেই। এবার আসলটা শুনুন, ভিত্তি যার আছে সেটা শুনেন। আবু দাউদের 7 নম্বর পৃষ্ঠা, ইবনু মাজাহ 355 নম্বর হাদিস। কথা বুঝতে পারছেন? ইবনু মাজাহ 355 নম্বর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীর কাছে আসলেন এই আয়াতটা নাজিল হওয়ার পরে। দেখেন সহিহ হাদিস, দেখেন সহিহ হাদিস। কুবাবাসীর কাছে আসলেন, আসার পরে বলেন কি ব্যাপার, তোমাদের জন্য আল্লাহ এই আয়াত নাজিল করলেন কেন? জিজ্ঞেস করলেন কেন? তখন উত্তর দিলেন
নাগতাসিলু বিল জানাবা, আমরা অপবিত্র হলে গোসল করি। ওয়া নাতাওয়াজ্জাউ বিল মা ওয়া নাস্তানজি বিল মা, আমরা ওযু করি পানি দিয়ে, ইস্তেনজা করি পানি দিয়ে। আল্লাহ রাসূল তখন বললেন ফাহুয়া যাকা, ওহো, আল্লাহ তোমাদের এই জন্যই প্রশংসা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন ফাআলাইকুমুহু, তোমরা এইভাবে ইস্তেনজা করবে, এইভাবেই পানি দিয়ে ওযু করবে এবং অপবিত্র থেকে পানি দিয়ে গোসল করবে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কথা পরিষ্কার, হাদিস থেকে দলিল পাওয়া গেল। ফজিলত পানির মধ্যে না ঢেলের মধ্যে? পানির মধ্যে না ফজিলত। এটা চোখে পড়ে না? ও হুজুর সাহেব পাগড়িওয়ালা, চোখে পড়ে না এটা তোমার হাদিসটা? আরে হাদিস তো পড়োইনি তুমি, যাবো তোমার হাদিস পড়ার সৌভাগ্য হয়নি। তো সেটা হচ্ছে যে পেশাব করার পরে ঢিলা কলুক নিয়ে, আর ঢিলা কলুক না থাকলে অথবা দুটো পয়সা ঘরে হলে টিস্যু নিয়ে, তাই না? পয়সা হয়েছে সেজন্য তো টিস্যু, এই টিস্যু নিয়ে আবার হাঁটাহাঁটি করা, লজ্জা স্থানে হাত দিয়ে বেয়াদবের মতো কি করা, হাঁটাহাঁটি করা, তাও আবার 40 কদম হাঁটতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। এটাই তো বললেন না ভাই? হ্যাঁ, কাজটি কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, কাজটি সুন্নত না বেদাত জানার আগে এটা আদবের কাজ না বেয়াদবি কাজ? আপনারাই তো বলছেন বেয়াদবি। ইসলাম কি বেয়াদবি শিখাতে এসছে? হ্যাঁ, ইসলাম কি শিখাতে এসছে? ইসলাম সবচেয়ে বড় আদব শিখাতে এসছে। রাসূলুল্লাহ বলছেন আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব স্বয়ং আল্লাহ আমাকে, রাসূলুল্লাহ বলছেন নবী, আমাকে আল্লাহ আদব শিখিয়েছেন আর সুন্দর করে আদব শিখিয়েছেন, সুবহানাল্লাহ। আর সেই আদবগুলি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে, আর তার পরম্পরা আমরা শিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাই না? সুবহানাল্লাহ। তো ইসলাম হচ্ছে আদবের দিন। আর লজ্জা স্থানে হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা বেয়াদবি, এতেই তো নাজায়েজ হয়ে যায়। তারপরে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম করেছেন। হ্যাঁ, একটা প্রমাণ করেন, প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো দেখাইতে পারবেন না। এটাও মনে রাখেন, কারণ এই ক্ষেত্রে অনেক আলেমরা আমাদের ভুল ধারণা মনে করে যে না, পানি থাকলেও আগে ঢেলা দিয়ে সাফ করেন আর তারপরে পানি ব্যবহার, দুটো জমা করা, এর একটিও দলিল দিতে পারবেন না। শুধু কোবাবাসী সম্পর্কে যে বলা হয়েছে সেটাও জয়ীফ, সহিহ না, অথেন্টিক একটিও না। তাহলে দুটো জমা করাও বিদআত। তাহলে পানি থাকতে পানি দিয়ে বেশি পরিষ্কার হবে না ঢিলা করলে বেশি পরিষ্কার হবে? তাহলে পানি থাকতে, হ্যাঁ, মামা থাকতে কি কানা মামা নিবেন? হ্যাঁ, তাহলে পানি থাকতে ঢিলা কুলু কিসের? হ্যাঁ, একটা কথা বলি এখানে, আজকাল অনেকে কাপড় ধরেন, ওই আন্ডার প্যান্ট অথবা পায়জামা ভিজে যাবে সেই জন্য টিস্যু ব্যবহার করছেন, সেটা আলাদা কথা, যে আমার পায়জামা কাপড়টা যেন ভিজে না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে বক্তব্যগুলো শুনলেন। আল্লাহ আপনাদের জ্ঞানে বরকত দান করুক। দেখুন, মুজাফফর মহসিন এবং মতিউর রহমান মাদানী এটাই দাবি করছে যে, মতিউর রহমান মাদানী যেটা বলল যে আপনারা একটা হাদিস পেশ করেন, সহি একটা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি থাকা অবস্থায় পাথর ব্যবহার করেছে বা টিস্যু ব্যবহার করেছে, একটা হাদিস পেশ করেন। নাই, প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। দেখুন, যে দিদিকে দুইটা হাদিস রয়েছে, মুজাফফর মহসিন তার জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইয়ে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইয়ে এই হাদিসগুলো পেশ করেই তারা ফতোয়া দিয়েছে যে পানি থাকলে টিস্যু বা ঢেলাগুলো ব্যবহার করা যাবে না। কিন্তু রেজাউল করিম আবরার জনসম্মুখে আহলে হাদিসদের আলেমদের কিভাবে ছোট করছে, কই হাদিসটা তিনি জনসম্মুখেতে পড়িয়ে শোনাইলেন না। তাদের পক্ষে একটাই হাদিস যেটাও ত্রুটিযুক্ত, নাসিরউদ্দিন আলবানী যেটাকে জয়ীব বলেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পানি থাকলে টিস্যু বা ঢিলা কুলুপ কোনোটাই ব্যবহার করা যাবে না। পানি দিয়েই পবিত্রতা অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে, সেটা যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।